জামাত ইসলামী এখন এমন এক পর্যায়ে অবস্থান করছে যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতেও জামাত ইসলামীর ব্যাপক প্রভাব থাকবে। বিশ্লেষকরা মনে করছে জামাত যদি সরকার গঠন করে এতেও জামাতের লাভ হবে, আর যদি সরকার গঠন না করে বিরোধী দলে যায় এতেও জামাতের লাভ হবে। ধারণা করা হচ্ছে জামাত অতীতের সকল অবস্থানের চেয়ে বর্তমানের অবস্থা অনেক ভালো। বিশেষ করে হাসিনা সরকার পতনের পর 11 দলীয় যে বলয় তৈরি করেছে তা দেশ বিদেশে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছেও। এছাড়াও ভোটের মাঠে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। ইতিহাস বলে অতীতের সকল জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে জামাতের। যদিও মনে করা হচ্ছে বিএনপি সরকার গঠন করবে আর বিরোধী দলে যাবে জামাত, তবে জামাত একটা বড় সংখ্যক আসন পাবে আর এতেই বিএনপি চাপে থাকবে। জামাত জোটকে দমনপীড়ন করতে পারবে না, কারণ দেশের 5টি বিশ্ববিদ্যালয়ে জামাত শিবিরের এখন শক্ত অবস্থান। এরা চাইলে যে কোনো সময় কোনো সরকারকে নড়বড়ে করে দিতে পারবে, এমনকি হাসিনার মতো সরকারকে পতনও ঘটাতে পারবে। এই জায়গা থেকে বিএনপি চাইবে জামাতের সাথে ভালো অবস্থান রাখতে। বিএনপি সরকার যতবার ক্ষমতায় ছিল সব দিক দিয়েই জামাত একটা বড় শক্তি হিসাবে কাজ করেছে। এবার বিএনপি যাদের সাথে সমঝোতা করেছে তারা জামাতের মতো ততটা শক্তি দিতে পারবে না। এই অবস্থায় জামাতকে যদি বিএনপি দমনপীড়ন করতে চায়, এদিকে আওয়ামী লীগও চাইবে রাজনীতিতে ফিরতে, তখন আওয়ামী লীগকে ঠেকাতেও সব দিক বিবেচনা করে বিএনপি চাইবে জামাতের সাথে সুসম্পর্ক রাখতে। এই হিসেবে দেখা যাচ্ছে জামাত যদি ক্ষমতায় যায় তাতেও লাভ হবে, বিরোধী দলে থাকলেও তাতেও বিএনপি দেশের স্থিতিশীলতা বজায় রাখতে জামাতের সাথে গভীর সম্পর্ক গড়তে পারে, এতেও জামাতের লাভ হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কাছে কি মনে হয় জামাত কি অতীতের চেয়েও ভালো অবস্থানে রয়েছে? আর বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে জামাতকে কি দরকার হবে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য নিচে কমেন্ট করে জানিয়ে দিন।